जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर राधे मेरी स्वामिनी मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन पास सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार श्री वृषभानु की लाडली निक मेरी ओर निहारे श्री राधा रानी की जय वृषभानु दुलारी की जय कीर्तिदा कुमारी की जय 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 श्री राधे श्याम। परम प्रेम पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक चक्र चूड़ामणि आनंद कंद श्री बाल मुकुंद लालीर साक्षात वाग्मयी प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद श्री श्री गोशब्दी गोविंद राशब्दी राधारानी मिलित तनु श्रीमन महाप्रभु गौरांग सुंदरीर परम प्रिय पार्षद श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित श्री चैतन्य चरितामृत ग्रंथ আমরা प्रत्यह आस्वादन करते आছি नित्य प्रति कथामृत आस्वादने कल सायंकाले कहते আমরা आदिलीला प्रथम परिच्छेदेर चतुर्थ श्लोक आस्वादन करছিলাম अनर्पित चरिविचिरात करुणया अवतीर्ण कलो समर्पयिन्नुत्तमोन्नतोज्ज्वल रसम सभक्ति श्रियम हरि पुरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु बहसची नंदनः। टीकाकार बोलছেন এই শ্লোকের টিকাতে বর্ণনা করছেন অনর্পিত চরিঞ্চিরাত যা বহু দিন থেকে অর্পিত হয় নাই উন্নত উজ্জ্বল রসাং উন্নত সর্বশ্রেষ্ঠ প্রধানত্বেন স্বীকৃত উন্নত শব্দে সর্বশ্রেষ্ঠ স্বীকার করেছেন এবং রসটি কেমন অত্যন্ত উজ্জ্বল রস যত্রতাং স্ফুরতু প্রকাশি ভূভূয় তিষ্ঠতু এই রস স্ফুরিত হোক প্রকাশ হোক এবং তিষ্ঠতা সবার হৃদয়ে দাঁড়িয়ে থাক। এটা কি প্রকার না আশীর্বাদ মাহ অনর্পিতেথি জগতের নিমিত্ত আশীর্বাদ श्री चैतन्य सचिनंदन हरि बाजुष्माकम हृदय कंदरे हृदय रूप गुहायाम सदा हृदय रूप गुहायाम सदा सर्विस्मिन काले स्फुरति। राधे श्री राधे। किम भूत सह ये आशीर्वाद की प्रकार सचिनंदन हरि व जुष्माकम हृदय कंदरी हृदय रूप गुहायाम सदा सर्वस्मिन काले स्फुरतु अर्थात जिनि सचिनंदन श्री हरि जुष्माकम आमादेर सवार हृदय कंदरी हृदय रूपी गुहार मध्य सदा अर्थात सदा सर्वदा सर्वस्मिन काले सर्वदा स्फुरित हन किम भूत सह ओटा की प्रकार जो करुणाया कृपया कलौ जुगे अवतीर्ण
সচিনন্দন কি প্রকার না যিনি আমাদের প্রতি অত্যন্ত কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তিনি কথম অবতীর্ণ, কি প্রকার অবতীর্ণ তিনি হয়েছেন না স্বভক্তি শ্রিয়ম। কি কারণে অবতীর্ণ হয়েছেন তিনি না স্বভক্তি শ্রিয়ম নিজ বিষয়ক প্রেম সম্পদের রূপাম সমর্পয়িতুম সম্যক দাতুম। প্রথম অবতীর্ণ কেন তিনি অবতীর্ণ হয়েছেন এই যুগে না স্বভক্তি, তার নিজের যে অত্যন্ত গোপনীয় ভক্তি বিষয়ক প্রেম সম্পদ রূপ সম্পত্তি সমর্পয়িতুম এই জগতে দান করার নিমিত্ত তিনি আবির্ভাব হয়েছেন বা অবতীর্ণ হয়েছেন। কিম ভূতাম, পুনরায় প্রশ্ন করছেন না স্বভক্তি শ্রিয়ম উন্নত, অর্থাৎ ওই ভক্তিটি কি প্রকার না উন্নত প্রধানত্বেন স্বীকৃত উজ্জ্বল সম্যক দীপ্তিমান শৃঙ্গার রসযত্র, যেখানে রাধারানীর চরমতম শৃঙ্গার রস পর্যন্ত বিদ্যমান। এই প্রকার উন্নত উজ্জ্বল সবথেকে সর্বশ্রেষ্ঠ প্রধান রস উজ্জ্বল রস, তাকে এই জগতে দান করার নিমিত্ত তিনি অবতীর্ণ হলেন। পুনরায় বলছেন পুনঃ কিম্ভূতাম, এটা কি ছিল না এখন দেবেন তিনি না চিরাত চিরকালম ব্যাপ্য অনর্পিত চরিং প্রাগ অনর্পিতাম। অর্থাৎ চিরাত শব্দে চিরকাল ধরে বহুকাল ধরে অনর্পিত, যা অর্পিত করা হয় নাই এই জগতে দেওয়া হয় নাই। কীদৃশ সহ, ওটি কি প্রকার বস্তু যে প্রথমে দেওয়া হয় নাই এখন গৌর সুন্দর দেবেন না পুরোটা স্বর্ণ স্তমাদ অতি সুন্দর দ্যুতি সমূহ স্তেন সন্দীপিত সম্যক প্রকাশিত, অর্থাৎ স্বর্ণকে অগ্নিতে প্রজ্বলিত করলে যে প্রকার জ্যোতি প্রকাশ হয় তার থেকেও আরো অধিক দীপ্যমান প্রকাশ স্বরূপ এই প্রকার ভগবত রসকে এই সংসারে তিনি আমাদের নিমিত্ত প্রদান করবেন, তাই তিনি অবতীর্ণ হয়েছেন। হরি শব্দেন সিংহ অপিলক্ষ্যতে, বলে ভগবান শ্রী হরি প্রকাশিত হয়েছেন না। হরি শব্দের এক অর্থ তো সিংহকেও বলা হয়, যে বনের যে সিংহ তাকেও হরি বলা হয়। সচিনন্দন ইত্যত্র মাতৃ নাম লক্ষ্যেন বাৎসল্যতি সহিতায়া পরমা কারণিকত্বেন সুচিতম। এখানে সচিনন্দন কেন বলা হয়েছে না সচি শব্দের গৌরসুন্দরের মাকে লক্ষ্য করা হয়েছে। মাতৃ সচি নামটি দিলে এখানে বাৎসল্যতা অতিশয় অনুভব হয়, তাই সচিনন্দন শব্দে জগতের প্রতি গৌরসুন্দর অত্যন্ত করুণাময় এবং বাৎসল্য অতিশয় দয়ার্দ হৃদয় এখানে সূচিত হয়। অপ্যতেষু মাতৃবৎ, জগতের জীবের নিমিত্ত মাতৃবৎ। অত্র শ্রীকৃষ্ণ চৈতন্যস্য অবতার গৌণ প্রয়োজন উপযুক্তম স্বভক্তি শ্রিয়ম সমর্পয়িতুম ইত্যাদি না। এখানে যে বললেন স্বভক্তি শ্রিয়ম জগতে দেওয়ার জন্য, এটিও গৌণ প্রয়োজন, মুখ্য প্রয়োজন না। গৌরকৃপা তরঙ্গিনী টিকাতে রাধানাথ দেব বলছেন, শ্রী রাধা গোবিন্দনাথ বলছেন এখানে চিরাদ অর্থাৎ বহুকাল পর্যন্ত অনর্পিত চরিং, পূর্বে যাহা অর্পিত হয় নাই সেই উন্নত উজ্জ্বল রসাং, অত্যন্ত উন্নত এবং উজ্জ্বল রসময়ী যে ভক্তির উপরে আর জগতে কোনো ভক্তি হয় না, যে প্রেমের উপরে, যে কথার উপরে, যে রসের উপরে আর জগতে কোনো রস বা কোনো কথা নেই, যে প্রেম নেই। স্বভক্তি শ্রিয়ম স্ববিষয়িণী ভক্তি সম্পত্তি, তার নিজ বিষয়ক যে ভক্তি সম্পত্তি সমর্পয়িতুম দান করবার নিমিত্ত জগৎ জীবকে কলৌ কলিযুগে করুণয়া তিনি কৃপা বশত অবতীর্ণ, যিনি অবতীর্ণ হইয়াছেন সেই পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, অর্থাৎ স্বর্ণ হইতেও অত্যন্ত সুন্দর, যার রূপ মাধুরী, যার কান্তি সমূহ, যার দ্যুতি প্রকাশ। যদি অগ্নিতে স্বর্ণ দাহন করা হয় সে যে প্রকার জ্যোতি প্রকাশ হয় তার থেকে অধিক অত্যাধিক গুণে প্রকাশমান, যার অঙ্গ কান্তি লাবণ্য ঝরে পড়ছে যার অঙ্গ থেকে, এই প্রকার যার অঙ্গ কান্তি
তিনি সমুদ্ভাসিত সুন্দর দীপ্তি সমূহ দ্বারা উদ্ভাসিত সচিনন্দন হরি, সেই সচিনন্দন শ্রীহরি সদা সর্বদা বহ তোমাদিগের হৃদয় কন্দরে অর্থাৎ হৃদয় রূপী গুহার মধ্যে স্ফুরতু প্রকাশিত হউন। এটা কি? জগতের জন্য পূর্ণ আশীর্বাদ। অনুবাদে বলছেন বহুকাল পর্যন্ত পূর্বে যাহা অর্পিত হয় নাই, উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পত্তি দান করিবার নিমিত্ত যিনি কৃপাবশত কলিযুগে অবতীর্ণ হইয়াছেন। স্বর্ণ হইতেও অতি সুন্দর দ্যুতি সমূহ দ্বারা সমুদ্ভাসিত সেই সচিনন্দন হরি সর্বদা তোমাদিগের সবার হৃদয় কন্দরে স্ফুরিত হন। এ হলো জগৎ জীবের নিমিত্ত আশীর্বাদ। তদনন্তর টিকাতে বলছেন চিরাজ চিরকাল ব্যাপিয়া। চিরকাল অর্থ শব্দ কল্পদ্রুম গ্রন্থে বলছেন দীর্ঘকাল, বহুকাল পর্যন্ত। দীর্ঘকাল যাবৎ অনর্পিত চরিং অনর্পিত পূর্বা, অর্থাৎ এই ভক্তিযোগটি দীর্ঘকাল দেওয়া হয় না। এখন প্রশ্ন, সেই দীর্ঘকালটা কতদিন? যদি কি অঙ্ক কষে হিসাব করা যায়, চরিতামৃতকার মধ্যলীলাতে বর্ণন করেছেন অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণ স্বয়ং প্রকাশে, অর্থাৎ কলিযুগ 4,32,000 বছর বয়স, দাপর যুগ 8,64,000 বছর বয়স, ত্রেতা যুগ 12,96,000 বছর বয়স, সত্যযুগ 17,28,000 বছর বয়স। এই প্রকার প্রত্যেক 4 যুগ করে 71 বার যোগ করলে 284 যুগ হয়। এই 284 যুগে এক মনু মহারাজের রাজত্বকাল যায়। এই প্রকার আবার 284 যুগ হবে, তবে আরেক মনুর সময়কাল যাবে। এই প্রকার 14 মনু যখন যাবে, একজন মনু না, 14 জন মনু, অর্থাৎ 284-কে 14 দিয়ে গুণা করতে হবে। তাতে যত হাজার যুগ একত্রিত হয়, ব্রহ্মাজির একদিন হয়। এ গুণা করলে কত হয়? 4000 যুগ হয়। এই 4000 যুগে ব্রহ্মাজির একদিন হয়। এই 4000 যুগের মধ্যে, অর্থাৎ 71 চতুর্যুগ 71 চতুর্যুগ করে মোট 14 বার হবে, 14 মন্বন্তর হবে। সেই 14 মন্বন্তরের 13টা মন্বন্তর বাদ পড়ে যাবে। এক মন্বন্তরে 284 যুগ। এই প্রকার 13টি মন্বন্তর বাদ পড়ে যাবে। আগে 7টি, পরে 6টি, মোট 13টি এটি বাদ পড়বে। মধ্যখানে থাকবে বৈবস্বত মন্বন্তর, যেটি 7ম মন্বন্তর। এই 7ম নম্বর মন্বন্তরে তাহলে 13টি বাদ চলে গেল। 7ম মন্বন্তরের মধ্যে আবার 28 নাম্বার চতুর্যুগ। কয়টি চতুর্যুগ? 71 চতুর্যুগ। তার ভেতরে 28 নাম্বার চতুর্যুগ, অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে এই চতুর্যুগে সত্য যাবে, ত্রেতা যাবে, দাপর আসবে। দাপরের অন্তভাগে নিত্য ব্রজমণ্ডলের নিত্য গোলকধামের সহিত ব্রজের সহিত কৃষ্ণ স্বয়ং প্রকাশে, স্বয়ং গোবিন্দ ভূমণ্ডলে অবতীর্ণ হন। তিনি অবতীর্ণ হয়ে বহু লীলা করেন। তদনন্তর লীলা সম্বরণ করার পরে তিনি যখন স্বধামে উপগত হয়ে যান, তখন তিনি যাওয়ার পূর্বে ওই রাসলীলাতে তার যখন অন্তরে জাগে কি কইছন মধুরিমা, কইছন রাধা প্রেমা, কইছন তিহ সুখে বোরে, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়া ওর। এই 3টি বস্তু তো পূরণ হয় নাই। কইছন মধুরিমা, কইছন রাধা প্রেমা,
অর্থাৎ আমার গোবিন্দের অসমর্থ মাধুর্যটা কি প্রকার, কৈছন মধুরিমা, কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেম কি প্রকার, কৈছন তিহ সুখে ভোর। আমার অসমর্থ মাধুর্য রাধারানী একা আস্বাদন করে কি সুখ পায়। এই জন্য অন্তরের মধ্যে অত্যন্ত আকাঙ্ক্ষা জাগলো, না পাইয়া কি করিব, না পাইয়া ওর। তাই স্বয়ং গোবিন্দ গো শব্দে, গোবিন্দ রা শব্দে রাধারানীর মিলিত তনু। তিনি কলিযুগে রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে গৌর সুন্দর রূপে এলেন। অতএব অন্যান্য যত কলিযুগ আছে কোন কলিযুগে তিনি আগমন করেন না। এই 28 চতুর্যুগে দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায় নদিয়া নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর সিন্ধু আবির্ভাব হন। এজন্য এত কলিযুগ, প্রত্যেকটা মন্বন্তরে 71 কলিযুগ গেছে আর 284 যুগ করে চলে গেছে। এক যুগ সমান কত লক্ষ বছর, এত দিন, এত কিছু গেছে। কোন যুগে ভগবান দেন নাই এই উন্নত উজ্জ্বল রস। আমাদের এই কলিযুগে উন্নত উজ্জ্বল রস এটি প্রদান করলেন। অতএব তাও অল্প বছর পূর্বে, অহোভাগ্য আমাদের। এই জন্য বলেছেন দুর্দৈব মিদৃশ মিহা জনি নানু রাগহ। আমাদের দুর্দৈব কি এত কাছে আমার গৌর সুন্দর এসেও আমাদের তার মধ্যে মতি হলো না, আমাদের দুর্ভাগ্য। এই জন্য বলছেন চিরাত, চিরকাল ব্যাপিয়া, আর দীর্ঘকাল, যাহা পূর্বে অর্পিত দান করা হয় নাই, এতাদৃশী ভক্তি শ্রী বা ভক্তি সম্পত্তি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে একবার জগতে অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করে তিনি একবার অবতার হন। যেই দাপরে তিনি ব্রজে অবতীর্ণ হইয়া রাসলীলা বিস্তার করেন, তাহার অব্যবহিত পরবর্তী কলিতেই তিনি শ্রী রাধার ভাবকান্তি গ্রহণ পূর্বক পীত বরণে শ্রী গৌর সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়। অর্থাৎ গেল দাপরে আমার গোবিন্দ এসেছিলেন ব্রজমণ্ডলের সহিত, ঠিক তার পরে পরে যে কলিযুগ এসছে, এই কলিযুগে আমার শ্রী রাধা গোবিন্দ মিলিত তনু হয়ে গৌর সুন্দর রূপে এসেছেন। তাও নবদ্বীপে অবতীর্ণ হয়। শ্রীমদ ভাগবতে এই শ্লোকে প্রমাণ করেছেন আসন বর্ণাশ্রয়স্য গৃহ্ণত অনুযুগম তনুঃ শুক্ল রক্তস্থা পীতঃ ইদানীম কৃষ্ণতাম গতঃ। ভাগবতে এই শ্লোকে ভগবানের অবতার সম্বন্ধে বর্ণনা করেছেন যে ইনি স্বয়ং গর্গাচার্য ঋষি বলেছেন যে ইনি যুগ অনুসারে রূপ বা নাম ধারণ করেন, তনু ধারণ করেন। শুক্লবর্ণ সত্য যুগে, ত্রেতা যুগে রক্তবর্ণ, আর কলিযুগে পীতবর্ণ, ইদানিং দাপর যুগে কৃষ্ণতাম গতঃ। ইনি কৃষ্ণ রূপে জন্ম হয়েছেন। বল কৃষ্ণ কানহাইয়া লাল কি জয়। শ্লোক হইতে জানা যায় গত দাপরের পূর্বে কোন এক কলিতে তিনি পীতবর্ণ হইয়াছিলেন। সেই কলি হইতে বর্তমান কলি পর্যন্ত, অর্থাৎ ব্রহ্মাজির পূর্ব দিনে, এটা একদিন চলছে, একদিনের দুপুর বেলা এটা চলছে ব্রহ্মাজির পূর্ব দিনে, তখন তিনি ওই কলিতে এসেছিলেন গৌর সুন্দর। সেই কলি থেকে এই কলি পর্যন্ত বর্তমান কলি পর্যন্ত এই সুদীর্ঘ সময় চিরাত অর্থাৎ এই ভক্তি সম্পত্তি ব্রজ প্রেম তিনি তখন দান করেছিলেন। তাহার পরে এই বর্তমান কলির পূর্বে সুদীর্ঘ কাল ব্যাপিয়া বর্তমান কলির পূর্বে সেই রূপ প্রেম ভক্তি আর দান করা হয় নাই। ইহাই অনর্পিত চরিম শব্দের তাৎপর্য। পূর্ব কলিতে যে প্রেম ভক্তি দান করা হইয়াছিল
তাহা কাল প্রভাবে লুপ্ত প্রায় হইয়া গিয়াছে। কালান্নষ্টম ভক্তি যোগম নিজম য প্রাদুষ্কৃতম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ম গাঢ়ম লিয়তম চিত্তভৃঙ্গম। চৈতন্য চন্দ্রোদয় নাটকে বর্ণনা করেছেন, কালেন বৃন্দাবনকেরি বার্তা লুপ্তেতি তম খ্যাপয়িতুম বিশিষ্য কৃপামৃতেনাভিষিষে চ দেব স্তত্রৈর রূপঞ্চ সনাতনঞ্চ। চৈতন্য চন্দ্রোদয় গ্রন্থে বলেছেন, সেই লুপ্ত প্রায় প্রেম ভক্তি জগতের জীবের মধ্যে পুনরায় বিতরণের জন্য এই কলিতে আমার গৌর সুন্দরীর আবির্ভাব বা প্রভুর অবতারণ। এই শ্লোকে আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করেছেন সচিনন্দন শ্রীহরি কৃপাপূর্বক। সচিনন্দন শ্রীহরি কৃপাপূর্বক সকলের হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হোক, এই জগতের নিমিত্ত বিশেষ আশীর্বাদ। ইহাই জগৎ প্রতি গ্রন্থকারের আশীর্বাদ। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। যে শ্লোকটি বর্ণনা করলেন এটি হলো চতুর্থ শ্লোক। এই শ্লোকটির নিমিত্ত কবিরাজ গোস্বামী গ্রন্থকার জগতের নিমিত্ত সম্পূর্ণ জগতের জন্য আশীর্বাদ চেয়েছেন। এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণ হইতে উদ্ধৃত। প্রশ্ন হইতে পারে, কবিরাজ গোস্বামী নিজের রচিত শ্লোক দ্বারা নমস্কার বা মঙ্গলাচরণ করলেন, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণও করলেন নিজের রচিত শ্লোকে, কিন্তু আশীর্বাদ রূপ মঙ্গলাচরণের জন্য নিজে কোন শ্লোক রচনা কেন করলেন না? তিনি শ্রী রূপ গোস্বামী রচিত শ্লোক উদ্ধৃত করলেন কেন, কি কারণে? এর উত্তরে বোধ হয় এইরূপ বলছেন, বৈষ্ণবের ভাব তৃণাদপি সুনীচ। বৈষ্ণবের ভাবটি কেমন না তৃণাদপি, অত্যন্ত সর্বদা ভাব তৃণাদপি শুনিছেন। বৈষ্ণব নিজেকে সকলের অপেক্ষা ছোট মনে করেন। কবিরাজ গোস্বামী নিজেকে কৃমিকীট হইতেও অধম মনে করিতেন। তিনি বলিয়াছেন, পুরুষের কীট হইতে মুই যে লোকেষ্ঠ। কবিরাজ গোস্বামী পাদ নিজেকে এতটা নম্রতার নিমিত্ত ছোট বলে মনে করতেন যে নরকের কীটের থেকেও আমি আরো ক্ষুদ্র। বৈষ্ণব মনে করেন কাহাকেও আশীর্বাদ করার যোগ্যতা তার নাই। বৈষ্ণব কদাপি কাউকে আশীর্বাদ দেওয়ার মতো নিজেকে যোগ্য বলে মনে করেন না। কারণ সাধারণত শ্রেষ্ঠ ব্যক্তি কনিষ্ঠ ব্যক্তিকে আশীর্বাদ করিয়া থাকেন এই জগতে। অথচ গ্রন্থ লিখিতে হইলে মঙ্গলাচরণেও প্রয়োজন, মঙ্গলাচরণ করিতে হইলেও নমস্কার রূপ এবং বস্তুর নির্দেশ মঙ্গলাচরণের ন্যায় আশীর্বাদ রূপ মঙ্গলাচরণও প্রয়োজন, নচেত মঙ্গলাচরণের অঙ্গ হানি হয়। কি প্রকার মঙ্গলাচরণ? একটি বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার, এই তিন প্রকারের মঙ্গলাচরণ। বৈষ্ণবচ্যুত দীনতাও রক্ষিত হয়, অথচ আশীর্বাদ তাৎপর্য রক্ষিত হইতে পারে। এইরূপ আশীর্বাদ রূপ মঙ্গলাচরণের একটি উত্তম আদর্শ শ্রী রূপ গোস্বামী তাহার অনর্পিত চরিং শ্লোকে স্থাপন করিয়া গিয়াছে। আশীর্বাদ তাৎপর্য হইতেছে মঙ্গল কামনা করা। ভগবানের কৃপা ভিক্ষা অপেক্ষা বড় মঙ্গল কামনা এই জগতে আর হইতে পারে না। ভগবানের কাছে কৃপা ভিক্ষা করা এ সব থেকে উত্তম আশীর্বাদ, আর জগতে কোনটাই হতে পারে না। বল ভক্তবৎসল ভগবান কি যে। এই কৃপা ভিক্ষায় উত্তম অধম সকলেরই অধিকার আছে। আমার গোবিন্দের কাছে কৃপা ভিক্ষা করা উত্তম অধম সকলেরই অধিকার আছে, সবার। বরং অধমের এই ভিক্ষায় প্রয়োজন বেশি, উত্তম কখনো চায় না। যারা অধম তাদের আবশ্যকতা বেশি, সুতরাং অধিকারও বেশি। শ্রী রূপ গোস্বামী নিজেকে সকলের অপেক্ষা ছোট মনে করিয়া সকলের জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপা ভিক্ষা করিয়া আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করিয়াছেন।
শ্রীপাদ কবিরাজ গোস্বামীও শ্রীরূপের এই আদর্শেরই অনুসরণ করিয়াছেন এবং বলিয়াছেন, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সম্পূর্ণ জগতের নিমিত্ত আমি কৃষ্ণ চৈতন্যের কৃপাকে ভিক্ষা করি। এই মর্মে কবিরাজ গোস্বামী একটি শ্লোক রচনা করিতে পারিতেন, তিনি রচনা করতে পারতেন, কিন্তু তাহা না করিয়া শ্রীরূপের শ্লোক উদ্ধৃত করার গূঢ় রহস্য বোধ হয় এইরূপ, জগতের জীবের প্রতি শ্রী চৈতন্যের প্রসন্নতা কবিরাজ গোস্বামীর একান্ত প্রার্থনীয় বা কাম্য। দৈন্যবশত তিনি মনে করিলেন তাহার নিজের প্রার্থনা অপেক্ষা শ্রীরূপের প্রার্থনার শক্তি অনেক বেশি, রূপ গোস্বামীপাদের প্রার্থনার শক্তি অনেক বেশি তার মনে হয়েছে। কারণ শ্রীরূপ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, আর মহাপ্রভুর কৃপা শক্তিতেই তিনি শক্তিমান, কে? রূপ গোস্বামীপাদ। তাই শ্রীরূপের শ্লোক উদ্ধৃত করিয়া যেন শ্রীরূপের দ্বারাই জগৎ জীবের প্রতি মহাপ্রভুর প্রসন্নতার জন্য প্রার্থনা করাইলেন। শ্রী রূপ গোস্বামীর এই শ্লোকটির দ্বারাই আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করার আরো একটি হেতু এই যে এই শ্লোকে শ্রী রূপ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অবতারের একটি কারণের উল্লেখ করিয়াছে। মহাপ্রভু অবতার কেন নিয়েছেন তা এই শ্লোকের মধ্যে প্রমাণ করেছেন। একটি কারণ, উন্নত উজ্জ্বল রসময়ী সবিষয়ক ভক্তি সম্পত্তি দান করার নিমিত্ত প্রভু অবতীর্ণ হইয়াছেন। এখানে দুটি লাভ হলো, একটি হলো জগতে আশীর্বাদ দেওয়া হলো, আর দ্বিতীয় হলো মহাপ্রভুর আবির্ভাবের একটি কারণকে সম্মুখে তুলে ধরা। নীলাচলে সপার্ষদ মহাপ্রভু কর্তৃক বিদগ্ধ মাধব নাটকের আস্বাদন সময়ে নীলাচলে শ্রী জগন্নাথ ধামে সপার্ষদ মহাপ্রভু গৌর সুন্দর শ্রীরূপ গোস্বামীপাদের এই বিদগ্ধ মাধব নাটকের আস্বাদন সময় যখন আস্বাদন করেছিলেন, সেই সময়ে শ্রীরূপ এই শ্লোকটির উল্লেখ করিয়াছিলেন। শ্লোক শুনিয়া মহাপ্রভু স্বাভাবিক দৈন্যবশত বলেছিলেন, প্রভু কহে এই অতিস্তুতি শুনিল। মহাপ্রভু বললেন এটা অতিস্তুতি হয়ে গেল। মহাপ্রভু বললেন এটি অতিস্তুতি হয়ে গেল, কিন্তু শ্রীরূপের উক্তি যে ভ্রান্ত তাহা প্রভু বলেন নাই। প্রভুর পার্শ্বদ ভক্তবৃন্দ এই শ্লোকটির অনুমোদন করিলেন। প্রভুর এবং তদীয় পার্শ্বদ ভক্তবৃন্দের অনুমোদিত প্রভুর অবতারের এই কারণটি শ্রীরূপের কথাতেই উল্লেখ করা সমীচীন মনে করিয়া শ্রীল কবিরাজ গোস্বামী শ্রীরূপের শ্লোকটি স্থলে উদ্ধৃত করিয়াছেন। অবশ্য পরবর্তী দ্বিতীয় পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী দেখাইয়াছেন প্রভুর অবতারের শ্রীরূপোক্ত এই কারণটি অবতারের বহিরঙ্গ কারণ মাত্র, অর্থাৎ রূপ গোস্বামীপাদ যেটিকে তুলে ধরেছেন এটি মাত্র বহিরঙ্গ কারণ। শ্রীরূপেরই রূপেরই শ্লোকে আছেন, অপারম কস্যাপি প্রণয়ী জন বৃন্দস্য কুতুকি। ইত্যাদি অপর একটি শ্লোকে এবং শ্রীল স্বরূপ দামোদরের শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা ইত্যাদি শ্লোকে যে অবতারের মুখ্য কারণে বিবৃত হইয়াছে তাহা কবিরাজ গোস্বামী পরবর্তী চতুর্থ পরিচ্ছেদে দেখাইয়াছে। এবং এই মুখ্য কারণটি যে শ্রীমন মহাপ্রভুর অনুমোদিত মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর উক্তির উল্লেখ করিয়া কবিরাজ গোস্বামী তাহাও দেখাইয়াছেন। গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন। স্বয়ং মহাপ্রভু বলেছেন আমার যে অঙ্গটি এটি গৌরঙ্গ নয়, আমি রাধাঙ্গকে স্পর্শ করেছি। গোপেন্দ্র সুত বিনা দেহ না স্পর্শী অন্যজন, অর্থাৎ রাধারানী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ছাড়া অন্য কাউকে স্পর্শও করেন না। তার ভাবে ভাবিত আমি করি আত্মমান, আমি রাধার ভাবে ভাবিত, তবে নিজ মাধুর্য রস করি আস্বাদন। রাধার ভাবে ভাবিত হয়ে আমি আমার নিজের মাধুর্য রসকে আস্বাদন করছি।
এখন এই শ্লোকোক্ত শব্দ সমূহের একটু আলোচনা করা যাক, চেষ্টা করা যাক। কবিরাজ গোস্বামীপাদ বলছেন এই শ্লোক দ্বারা সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ, সমস্ত জগতে কৃষ্ণ চৈতন্য কৃপাকে আমি ভিক্ষা করি। কিন্তু শ্লোকে কৃষ্ণ চৈতন্য না বলিয়া শচীনন্দন বলা হইয়াছে শ্লোকের মধ্যে। কেন? ইহার দ্বারা তাহার বাৎসল্যের আধিক্য স্ফুট হইতেছে। গৌর সুন্দরের যে ভক্ত বাৎসল্যতা তা অধিক রূপে এখানে প্রমাণিত হয়। তিনি শচীদেবীর গর্ভে সম্ভূত কর্দমাক্ত শিশুকেও মাথা যেমন স্নেহ ভরে কোলে তুলিয়া লন, লইয়া তাহার কর্দম দূর করিয়া তাহার মুখে স্তন্যদান করেন। পরম করুণ শ্রীকৃষ্ণ চৈতন্য তদ্রূপ কলুষিত চিত্ত জীবের প্রতিও কৃপা করেন। কৃপাপূর্বক তাহার চিত্তের কলুষ দূরীভূত করিয়া কৃষ্ণ প্রেম দিয়া তাহার কৃতার্থ করেন। তাই শ্রীকৃষ্ণ চৈতন্যকে মাতৃ নামে শচীনন্দন নামে অভিহিত করাই ইহার ব্যঞ্জিত হইতেছে। একটু বাড়াই দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য নিরপেক্ষ পরতত্ত্ব, তিনি কারো অপেক্ষা রাখেন না এবং তিনি পরম তত্ত্ব, তিনি স্বতন্ত্র, তিনি স্বয়ং ভগবান। কিন্তু স্বতন্ত্র হইলেও তাহার স্বরূপগত একটি ধর্ম আছে। ভগবানের স্বরূপগত একটি ধর্ম কি? তিনি প্রেমের বশীভূত, ভক্তের প্রেমের তিনি অধীন হয়ে যান। তাই তিনি শচী মাতার বাৎসল্য প্রেমের বশীভূত হইয়া তাহার পুত্র রূপে বিরাজিত হইয়াছে। শচী মাতার কাছে তিনি বাৎসল্য প্রেমের বশীভূত হইয়াছে। ইহাতেই শচী দেবীর বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা সূচিত হয়। মাতা শচী ঠাকুরানী যে বাৎসল্য প্রেমে পরিপূর্ণা তাই এখানে সূচিত হয়। কারণ ভগবান যার বাৎসল্য রসকে স্বীকার করেছেন তিনি তো বাৎসল্য রসের চরমতম সীমা। মাতৃগুণ সন্তানে সঞ্চারিত হয় স্বাভাবিকভাবে। সুতরাং যাহাতে বাৎসল্যের পরাবধি সেই শচী মাতার সন্তান শ্রীকৃষ্ণ চৈতন্য যে অত্যাধিক বাৎসল্য প্রবণ হইবেন ইহা তো স্বাভাবিক না। শ্রী শচী মাতা বাৎসল্যের দ্বারা পরদত্ত শ্রী ভগবানকে আপনার করিয়া রাখিয়াছেন। তাহার নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য বহির্মুখ দিক সকলকে বাৎসল্য গুণে আপনার করিয়া লইয়াছে। মাতৃ নামে তাহার পরিচয় দেওয়াতে তাহাতে মাতৃগুণের সমাবেশাধিক্য সূচিত হয়। এই পরম বাৎসল শচীনন্দন বহ তোমাদের সমস্ত জগৎবাসী জীবের হৃদয় কন্দরী অর্থাৎ চিত্তের রূপে কন্দরী গুহার মধ্যে, চিত্তরূপী গুহার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হন, আবির্ভূত হন বা জাগরিত হন। জীবের চিত্তকে পর্বতের গুহার সঙ্গে তুলনা করিয়া হইয়াছে। এখানে জীবের চিত্তটি কার মতো? পর্বতের গুহার মতো। ইয়ার সার্থকতা এই যে পর্বতের নিবৃত্ত গুহায় যেমন নানারূপ হিংস্র জন্তু লুকায়িত থাকে, দেখেন পর্বতের গুহার মধ্যে নানা প্রকারের হিংস্র জন্তু থাকেই, সেই প্রকার মায়াবদ্ধ জীবের চিত্তেও নানাবিধ দুর্বাসনা নিত্য বিরাজিত আছে। আমাদের চিত্তের মধ্যে নানা প্রকার দুর্বাসনা, কামনা, বাসনা, বিবিধ প্রকার স্বার্থ, হিংসা, ঈর্ষা, লোভ, কত কিছু আমাদের মনের মধ্যে আছে। নিবৃত পর্বত গুহা যেমন অন্ধকারাচ্ছন্ন, মায়াবদ্ধ জীবের চিত্ত ও অজ্ঞানে আবৃত, সমাবৃত, পাপ কালিমায় পরিলিপ্ত, অন্ধকারে পরিপূর্ণ আমাদের চিত্তটি। শচীনন্দন কৃপা করিয়া সেই চিত্তে স্ফুরিত হইলে, সূর্যের উদয় হইলে অন্ধকারের ন্যায় সমস্ত কালিমা, সমস্ত অজ্ঞানতা, সমস্ত দুর্বাসনা তৎক্ষণাৎ আপনা আপনি দূরে পলায়ন করিবে। হৃদয় ছেড়ে আপনা আপনি দূরে পালাবে। শচীনন্দনকে আবার বলা হইয়াছে হরি। হরি শব্দের একটি অর্থ হলো সিংহ। হৃদয়কে হৃদয় কন্দরে বা পর্বতের গুফার সঙ্গে তুলিত করিয়া
হরি শব্দের সিংহ অর্থ শ্লোকাকারে অর্পিত বলিয়া মনে হয়। গুহার মধ্যে কে থাকে? সিংহ থাকে। আর আমার হৃদয় গুহায় গৌর সুন্দর চৈতন্য সিংহ থাকবে। পর্বত গুহার সহিত সিংহের একটি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। সিংহ নাকি হাতির মগজ খুব ভালোবাসে। মগজ অর্থাৎ বলে ব্রেন, মানে গিলু, মাথায়। হাতির মাথা ফাটাইয়া তাহার মগজ পান করার জন্য সিংহ সর্বদাই চেষ্টা করে। তাই সিংহের ভয়ে হাতি নিবৃত পর্বতের গুহায় পলাইয়া থাকে। কিন্তু সিংহ সেখানে গিয়া ও হাতিকে মারিয়া তাহার মগজ পান করিয়া থাকে। জীবের কলুষ থাকে তাহার চিত্তে, মনের মধ্যে। সিংহের সহিত সচিনন্দনের এবং চিত্তের সহিত কন্দরার তুলনা করায় বুঝিতে হইবে হস্তির সেই চিত্তস্থ কলুষের তুলনায় হইবে। অর্থাৎ হাতির মধ্যে যেমন মাথায় গিলু থাকে, মগজ থাকে, আমাদের মনের মধ্যেও সেই প্রকার বিবিধ প্রকার কামনা বাসনা আছে। সিংহ যেমন গুহায় প্রবেশ করিয়া হস্তির বিনাশ সাধন করে, সেই প্রকার সচিনন্দন ও জীবের চিত্তে স্ফুরিত হইয়া চিত্তের মধ্যে যে কলুষ কামনা বাসনা আদি তা বিনষ্ট করেন। তাই শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের ওঙ্কার। কি বললেন? শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের ওঙ্কার। বল গৌর সুন্দর ভগবান কি জয়। সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, সেই সিংহ জীবের হৃদয় মন্দির বিরাজমান থাক হোক। কন্দর দৃঢ়তর আসে যাহার হুঙ্কারে, কন্দরের যাবতীয় কলমশ অন্ধকার যার হুঙ্কারে সমাপ্ত হয়ে যায়। ইহাই সিংহ অর্থ হরি শব্দের তাৎপর্য। হরি শব্দের অন্যরূপ অর্থ হইতে পারে হরণ করা, করেন যিনি তাহাকে হরি বলে, যিনি হরণ করেন। আজকে কি নিদ্রা দেবী কৃপা করেছে সবাইকে? বিকাল 4টার সময় ভোজন করলে তো থাকবে। অনেক জিনিস হরণ করা যাইতে পারে, সুতরাং হরি শব্দেরও অনেক রকম তাৎপর্য হইতে পারে। এই রূপে হরি শব্দের অনেক রকম তাৎপর্য থাকিলেও দুইটি তাৎপর্য মুখ্য। প্রথমত যিনি সমস্ত অমঙ্গল হরণ করেন তিনি হরি, আর দ্বিতীয়ত যিনি প্রেম দিয়া মন হরণ করেন তিনিও হরি। যিনি সমস্ত অমঙ্গলকে হরণ করেন তিনি হরি, প্রেম দিয়ে যদি যিনি মন হরণ করেন তিনি হরি। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। সচিনন্দনকে হরি বলাই ইহাই শ্লোকাকের অভিপ্রায় বলিয়া বোঝা যাইতেছে। যিনি প্রেম দিয়ে মনকে হরণ করেন আর জগৎ জীবের প্রেমের দ্বারা অমঙ্গলকে হরণ করেন। সচিনন্দন জীবের সমস্ত অমঙ্গল হরণ করেন এবং দ্বিতীয়ত তিনি প্রেম দিয়ে জীবের মন হরণ করেন। এখন প্রশ্ন, অমঙ্গলটি কি? জীবের অমঙ্গল কি? না, যাহা মঙ্গলের বিপরীত তাহাই অমঙ্গল। যেটি মঙ্গলের বিপরীত সেটি অমঙ্গল। হরি কথা শুনলে মঙ্গল হবে, আর নিদ্রা গেলে অমঙ্গল হবে। নিদ্রা এখন অমঙ্গল দাঁড়িয়েছে, মন দিয়ে শুনলে ওটাও পালাবে। মঙ্গল কি? যাহা আমাদের অভীষ্ট সিদ্ধির অনুকূল, ভগবত প্রেম প্রাপ্তির অনুকূলে হয়, ওটি মঙ্গল। আর যেটি বাধা করে ওটি অমঙ্গল, তাহাকেই আমরা মঙ্গল বলি। কোনো উদ্দেশ্য লইয়া কোনো স্থানে যাত্রা করার সময় যদি আমরা পূর্ণ কলস দেখি, কোনো কার্যের জন্য কোনো স্থানে গমন করলে যদি আমরা জল ভর্তি কলস দেখি, আমাদের মন প্রসন্ন হয়, আনন্দিত হয়। কারণ আমাদের সংস্কার অনুসারে পূর্ণ কলস মঙ্গল সূচক। তাই আমরা যে কোনো কার্যে পূর্ণ ঘট, মঙ্গল ঘট স্থাপিত করি। পূর্ণ কলসকে তাই আমরা মঙ্গল ঘট বলি। কিন্তু পূর্ণ কলস দর্শনের পরিবর্তে যদি শুনি যে পেছনে কেহ হাঁচি দিয়েছে, যদি মনে শোনা যায়, তাহলে উদ্দেশ্য সিদ্ধি হইবে না। আশঙ্কা করিয়া আমাদের মন দমিয়া যায়, মনে ভয়ের সঞ্চার হয়। পূর্ণ কলস না দেখে যদি আমরা মনে করি, শুনতে পাই পেছনে হাঁচি দিয়েছে, বাস
আজ কাজটা গেল নাকি, তখন মনে ভয়ের সঞ্চার হয়ে কাজ আর হবে না। আমাদের সংস্কার অনুসারে পেছনের হাঁচি অমঙ্গল সূচক। এই রূপে যাহা আমাদের অভিষ্ট সিদ্ধির ইঙ্গিত দিয়া আমাদের মনকে প্রসন্ন করে তাকেই আমরা মঙ্গল বলি। আর এবং যাহা অভিষ্ট সিদ্ধির বিঘ্ন সূচনা করিয়া আমাদের মনে আশঙ্কা বা ভয় জন্মায় তাকেই আমরা অমঙ্গল বলিয়া থাকি। স্থূলত যাহা হইতে আমাদের মনে ভয় জন্মে তাহাই আমাদের অমঙ্গল। কিন্তু কোন কোন বস্তু হইতে ভয় জন্মে, ভয়টা কোন কোন স্থান থেকে আসে? শ্রীমদ্ ভাগবতে বললেন, ভয়ম দ্বিতীয়া বিনিবেশতস্যাৎ ঈশাৎ অপেতস্য। দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইতেই ভগবত বিমুখ ব্যক্তির ভয় জন্মে। যারা ভগবত বিমুখ তাদের ভয় জন্মে। দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ। এখানে দ্বিতীয় বস্তু কেমন? একবারে সাধারণ কথা, শরীরকে আমি বলে মনে করি, আত্মাকেও আমি বলে মনে করি না। অথচ আত্মাই বাস্তব আর শরীর অনিত্য, নাশক, নষ্ট হয়ে যাবে। যেটা নষ্ট হবে তাতে আমরা বলি কিনা এটা ঠিক, এটা সত্য। আর যেটা নষ্ট হবে না তাকে আমরা বলি এটা অসত্য। কিন্তু না, যে নষ্ট না হবে ওটাই সত্য, যে নষ্ট হয়ে যাবে ওটাই অসত্য। কিন্তু আমরা বলি বিপরীত। এই জন্য এখানে বললেন দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইতেই তাহার ভয় জন্মে। সুতরাং দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইল মায়াবদ্ধ জীবের অমঙ্গল, তাহার সমস্ত অমঙ্গলের নিদান। কিন্তু দ্বিতীয় বস্তুটি কি না, দ্বিতীয় বস্তু বলিলেই বোঝা যায় একটা প্রথম বস্তু আছে। সেই প্রথম বস্তুটাই বা কি? আমাদের অভিষ্টের দিকে লক্ষ্য রাখিয়া বিচার করিলে দেখা যায় অপ্রাকৃত ভগবত ধামে এবং প্রাকৃত ব্রহ্মাণ্ডে যত কিছু বস্তু আছে, অপ্রাকৃত ভগবত ধামে আর এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে যত কিছু বস্তু আছে তৎ সমস্তকেই দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। যাহা যাহা আমাদের অভিষ্ট এবং যাহা যাহা হইতে আমাদের অভিষ্ট বস্তু পাওয়া যাইতে পারে তাহারা এক শ্রেণীভুক্ত। যে বস্তুটা আমাদের অভিষ্ট, যার থেকে অভিষ্ট লাভ হতে পারে ওটি এক প্রকারের। আর আমাদের অভিষ্ট প্রাপ্তির জন্য প্রথম শ্রেণীর বস্তু প্রতি আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য থাকিবে। সুতরাং আমাদের অভিষ্ট প্রাপ্তির দিক হইতে বিবেচনা করিলে যাহা আমাদের অভিষ্ট বা অভিষ্ট প্রাপ্তির সহায়ক তাহাই হইল প্রথম বস্তু, অন্য বস্তু হইল দ্বিতীয় বস্তু। আমি গোবিন্দকে লাভ করব, গোবিন্দের প্রেম ভক্তি আদি সব প্রথম বস্তু। আর গোবিন্দ ভজনের যেটি বাধা করবে ওটি হলো দ্বিতীয় বস্তু। তথা সংসারিক যে কোনো বস্তু হতে পারে। আমার যদি চাউলের প্রয়োজন থাকে তাহলে বাজারের চাউল বা চাউলের দোকানই আমাদের প্রথম লক্ষ্য বস্তু হবে। তেল তামাকের দোকান হবে দ্বিতীয় বস্তু। আর যদি তেল তামাকের প্রয়োজন থাকে তো চালের দোকান হবে প্রথম দ্বিতীয় বস্তু। উদ্দেশ্য যেটিতে থাকবে ওটি হবে প্রথম বস্তু, বাকি সব দ্বিতীয় গৌণ। এক্ষণে দেখিতে হইবে আমাদের অভিষ্ট বস্তুটি কি। সংসারে আমরা যাহা কিছু করি সমস্তই কিসের জন্য করি? সুখের জন্য করি, দুঃখের জন্য আমরা কেউ করি না। এই সংসারে যা কিছু করি সব সুখের জন্য করি। ছোট শিশু মায়ের বা অপর কোনো স্নেহশীল লোকের কোলে থাকিতে চায়, কারণ তাতে সে সুখ পায়। ছোট শিশু মায়ের বা অপর কোনো স্নেহশীল ব্যক্তির কোলে থাকতে চায়, কেন? সেখানে থেকে সে সুখ পায়। মুমূর্ষ ব্যক্তি বাঁচিয়া থাকিতে চায়, যে মৃত্যু এক্ষুনি হবে এমন ব্যক্তি মৃত্যু শয্যায় শুয়ে আছে, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, সে বেঁচে থাকতে চায় সংসার সুখ এবং আত্মীয় স্বজনের সঙ্গ সুখ ভোগের জন্য। আমাদের সমস্ত চেষ্টার প্রবর্তক হলো সুখের বাসনা। যত কিছু চেষ্টা আমরা করি তার একটি লক্ষ্য সুখের বাসনা। প্রশ্ন হইতে পারে দুঃখ নিবৃত্তির বাসনাও তো চেষ্টার প্রবর্তক হইতে পারে। দুঃখকে দূর করার জন্য যে চেষ্টা সেটাও তো হতে পারে। উত্তরে ইহাই বলা যায় যে আমরা সুখ চাই বলিয়া দুঃখ চাই না। যেহেতু আমরা সুখ চাই দুঃখ চাই না। দুঃখ হইল সুখের বিপরীত ধর্মাক্রান্ত বস্তু।
যেখানে সুখ থাকে সেখানে দুঃখ থাকে না, যেখানে দুঃখ থাকে সেখানে সুখ থাকে না, কারণ এটি বিপরীত ধর্মক্রান্ত বস্তু। এই দুঃখ চাই না বলিয়াই দুঃখ নিবৃত্তির জন্য প্রয়াস পাই, দুঃখ চাই না বলিয়াই দুঃখ নিবৃত্তির জন্য প্রয়াস পাই। সুতরাং দুঃখ নিবৃত্তির জন্য চেষ্টার মূলেও রহিয়াছে সুখের বাসনা। যে দুঃখ নিবৃত্তি করার মূলেও সুখের বাসনা আছে। সুখ যখন কিছুতেই পাওয়া যায় না, দুঃখ অসহ্য হয়ে ওঠে, তখনই সুখের চাইতে স্বস্তি ভালো। এই নীতি অনুসারে আমরা দুঃখ নিবৃত্তি চেষ্টা করি। দুঃখ দূর হইয়া গেলেই আবার সুখের বাসনা যা বাজিয়া ওঠে। যখন দুঃখ দূর হয়ে যায় তখনই সুখ পাওয়ার জন্য আবার মনের ভেতরে বাসনাটা বেজে ওঠে। কেহ কেহ সংসার সুখ ত্যাগ করিয়া সন্ন্যাসাদি গ্রহণ পূর্বক কঠোর সাধনার দুঃখকে বরণ করিয়া থাকেন। কোন কোন ব্যক্তি সংসার সুখকে ত্যাগ করি সন্ন্যাস গ্রহণ পূর্বক কঠোর সাধনার দুঃখকে বরণ করে থাকেন, কিন্তু তাহাও ভবিষ্যতে স্থায়ী নিরবচ্ছিন্ন সুখ লাভের আশায়, বিনা সুখের জন্য কিছু করে না। যে স্থায়ী সুখ, নিরবচ্ছিন্ন সুখ অর্থাৎ আত্যন্তিক সুখ, ভগবত সুখ, তাকে লাভ করার নিমিত্ত কঠোর তপস্যা করে। এই স্থলে সুখ বাসনাই কঠোর তপস্যার দুঃখ বরণের প্রবর্তক। এখানে কঠোর তপস্যাটি দুঃখ বরণের প্রবর্তক। পশু পক্ষী কীট পতঙ্গ আদি মধ্যেও এইরূপ সুখ বাসনা দেখা যায়। যে পশু পক্ষী কীট পতঙ্গ তাদের মধ্যেও এই প্রকার সুখ বাসনাটি দেখা যায়। বৃক্ষলতাদির মধ্যেও তাহা দেখা যায়, তারাও সুখ চায়। লতা বৃক্ষকে জড়াইয়া ওঠে, তাতে লতার সুখ হয় বলিয়া। ছায়াতে যে গাছ জন্মে সে তাহার দুই একটি শাখা রৌদ্রের দিকে প্রসারিত করে, কেন? সুখের আশায়। তাহাতেই বোঝা যায় স্থাবর জঙ্গম জীব মাত্রের মধ্যেই এই সুখের বাসনা অবশ্যম্ভাবী আছে। প্রত্যেকটি জীব সুখ চায়। এই সুখ বাসনাই সকলের সকল চেষ্টার প্রবর্তক। স্থাবর জঙ্গম সকল জীবের মধ্যেই যখন এই সুখ বাসনাটা দৃষ্ট হয়, তখন ইহাই অনুমিত হইতে পারে যে সকল জীবের মধ্যে যদি কোনো একটা সাধারণ বস্তু থাকে, তবে এই সাধারণ বাসনাটাও সেই সাধারণ বস্তুরই হইবে, এবং সেই সাধারণ বস্তুটিও চেতন বস্তু হইবে। যেহেতু অচেতন বস্তুর কোনো বাসনা থাকিতে পারে না, অচেতন বস্তুর মধ্যে কোনো বাসনা থাকে না, থাকতে পারে না। সকল জীবের মধ্যে সাধারণ চেতন বস্তু হইতেছে জীবাত্মা। সমস্ত জীবের মধ্যে যে সাধারণ চেতন বস্তু, ওটি হলো জীবাত্মা। এইখানে আলোতে লাগিয়ে দাও, তুমি দেখতে পাচ্ছি না, ওটা জ্বালালে হবে না, ওটা জ্বালিয়ে দিলে হবে না। ওইখানে ছোট বোর্ডটা আছে না, সেই বোর্ডটা এখান থেকে লাগিয়ে এই পাশে আলোতে দিয়ে দাও। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। তো এখানে কি প্রমাণিত করলেন না, সমস্ত বস্তুর মধ্যে চেতন বস্তু হলো আত্মা। সমস্ত জীবের মধ্যে স্থাবর জঙ্গম যা কিছু আছে, সমস্ত বস্তুর মধ্যে জীবাত্মাই অবস্থিত। মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ তরুলতা গুল্ম বৃক্ষ আদি সবাই, সবার মধ্যে চেতন বস্তু হলো আত্মা। আত্মা সর্বক্ষেত্রে আছে, সকল জীবেরই দেহ আছে।
बोलो भक्त वत्सल भगवान की। विभिन्न प्रकारेर जीवेर देह आकृतिते विभिन्न हইলেও देह हिसाबे ता হইতে পারে। उत्तरे বলা যায় देह हिसाबे তাহা সাধারণ এবং সংসারীয় জীব দেহের সুখের জন্যই লালায়িত। সুতরাং সাধারণ সুখ বাসনাটি দেহের তো হইতে পারে। उत्तरे বলেছেন देह जड़, देह अचेतन वस्तु, चेतन जीवात्मा देहेर मध्य যতক্ষণ থাকে ততক্ষণ দেহটি চেতন বলিয়া মনে হয়। বাস্তবিকতায় দেহের কোনো চৈতন্য সত্তা নেই। জীবাত্মা চেতন সত্তা এর শরীরের মধ্যে আছে বলে দেহটির চেতনতা আছে। জীবাত্মা যখন দেহ ছাড়িয়া চলিয়া যায়, মৃত্যু হয়, তখন যে দেহ পড়িয়া থাকে তাহা তো জড়, অচৈতন্য। তখন তাহার বাসনা কামনা কিছুই থাকে না। জীবাত্মার বাসনাই দেহের এবং দেহস্থিত ইন্দ্রিয়ের ভিতর দিয়া প্রকাশিত হয় বলিয়া দেহের এবং ইন্দ্রিয়ের বর্ণে রঞ্জিত হইয়া দেহের ও ইন্দ্রিয়ের বাসনা বলিয়াই আমাদের নিকটে প্রতিভাত হয়। সর্বতই চেতন জীবাত্মারই বাসনা, অচেতন দেহের বাসনা নয়। জীবাত্মা নিত্য শাশ্বত বস্তু, তাহার বাসনাও হইবে নিত্য শাশ্বত চিরন্তন। সুখ বাসনার তাড়নায় আমরা সুখের জন্য যে চেষ্টা করিয়া থাকি তাহা অনেক সময় ফলবতীও হয় এবং আমরা যে ফল পাই তাকে সুখ বলিয়া মনে করি এবং এই সুখকে আস্বাদনও করিয়া থাকি। কিন্তু নবপ্রাপ্ত সুখের প্রথম উন্মাদনা প্রশমিত হইয়া গেলে আবার নূতনতর বা অধিকতর সুখের জন্য আমাদের বাসনা জাগিয়া ওঠে। তাহাও যদি পাই তাহা হইলেও আরো নূতনতর বা অধিকতর সুখের জন্য আবার আমরা যত্নপর হইয়া থাকি। এইরূপ দেখা যায় কিছুতেই আমাদের চিরন্তনী সুখ বাসনা চরমা তৃপ্ত লাভ করিতে পারে না। একটা সুখের বাসনা পূর্ণ যদি হয় আর একটা সুখের বাসনা জাগরিত হয়। ইহাতে বোঝা যায় যে সুখের জন্য আমাদের চিরন্তনী বাসনা, সেই সুখটি আবার সংসারে পাই না। মনের ভেতরে চিরন্তনী বাসনা আছে সুখের জন্য, কিন্তু সেই সুখটি সংসারে পাই না। যদি পাইতাম, যদি আমরা সেই সুখটি পেতাম, তা হইলে সুখ বাসনার তাড়নায় আমরা দৌড়াদৌড়ি ছুটাছুটি আর করিতাম না, চুকাইয়া যাইত, তাই না? বোধ হয় সেই সুখের স্বরূপও আমরা জানি না। বাস্তবিক ওই সুখটি কি সেটাই আমরা জানি না, তাই তদনুকূল চেষ্টাও আমরা করিতে পারি না। একজন লোক কোনো এক অজ্ঞাত বনপ্রদেশে যাইয়া অনির্বচনীয় প্রাণ মাতান এক গন্ধ অনুভব করিয়া মুগ্ধ হইল, কোন বনের মধ্যে সুগন্ধের নিমিত্ত। কিন্তু তাহা কিসের গন্ধ তাহা জানে না। চারিদিকে নানা রকমের ফুল ফুটিয়া আছে, মনে করিল বুঝিব এই সমস্ত ফুলেরই সেই গন্ধ। এক একটা করিয়া ফুল ছুড়িয়া নাকের কাছে নিয়া দেখে এই অনির্বচনীয় প্রাণ মাতানো গন্ধ ইহাদের কোনো একটি ফুলের নাই। 10-20 রকমের ফুলের সমবেত গন্ধও তার তুল্য নয়। আমাদের অবস্থাও ঠিক এইরূপ। সে সুখের জন্য আমাদের বাসনা, যে সুখের জন্য আমরা মনে করি ওই সুখটি স্ত্রী হইতে তাহা পাইব, অথবা পুত্র কন্যা হইতে পাইব, অথবা এই সুখটি বিষয় সম্পত্তি হইতে প্রাপ্ত হইব। মান সম্মান আমাদের সুখ বাসনার চরমা তৃপ্তি পাওয়া যায় না, অথবা এই সকলের সম্মিলিত হইতে তাহা প্রাপ্তি হইতে পারে, কিন্তু আমরা তাহা পাই না। কিছুতেই আমাদের সুখ বাসনা চরমা তৃপ্তি পাওয়া যায় না। তার কারণ যে সুখের জন্য আমাদের বাসনা, তাহা প্রাপ্তির অনুকূল উপায় আমরা অবলম্বন কেউ করি না। তাহাও হেতু বোধ হয় এই যে এই সুখটির স্বরূপ আমরা জানি না। বলে এই সুখটির স্বরূপ কি, কি রকমের ধরনের সুখ?
না প্রাচীন কালে কোনো ঋষির মনে এই প্রশ্ন জাগিয়াছিল? তিনি আর এক ঋষির নিকট জিজ্ঞাসা করিয়াছিলেন, সুখ জিনিসটা কেমন বস্তু? উত্তরে পাইলেন, ভূমৈব সুখাম, অর্থাৎ ভূমাই সুখ। ভূমা বলিতে সর্বব্যাপক বৃহত্তম বস্তু বোঝায়, কিন্তু সর্বব্যাপক বৃহত্তম বস্তু মাত্র একটি বস্তু, ব্রহ্ম বস্তু। সুতরাং ব্রহ্মই সুখ। এই জন্যই শ্রুতিতে ব্রহ্মকে আনন্দ স্বরূপ বলা হইয়াছে, আনন্দম ব্রহ্ম। ইনি অসি অনন্ত, সুখ স্বরূপ তো ভূমা। অসীম অনন্ত বলিয়া শ্রুতি বলিয়াছে, নাল্পে সুখমস্তি, অর্থাৎ অল্প বস্তুতে, দেশে এবং কালে যাহা অল্প সীমাবদ্ধ, যাহা আয়তনে এবং স্থায়িত্বে অল্প বা সীমাবদ্ধ, অর্থাৎ সৃষ্ট, সুতরাং অনিত্য, যা প্রায়ত তাহা হইতে সুখ পাওয়া যায় না। অনন্ত অসীম নিত্য বস্তু শান্ত সসীম অনিত্য বস্তুতে পাওয়া যাইতে পারে না। এই আনন্দ স্বরূপ ব্রহ্মে প্রদত্ত বস্তুতে আনন্দের অনন্ত বৈচিত্র্য আছে বলিয়া এবং তাহার প্রত্যেক আনন্দ বৈচিত্র্য আস্বাদন চমৎকারিতা উৎপাদন করিতে পারে বলিয়া শ্রুতি তাহাকে রস স্বরূপ বলিয়াছেন। রসো বৈ সহ রসানাম সমূহ ইতি রসঃ। শ্রুতি আরো বলেছেন, রসো ই বায়ং লব্ধানন্দি ভবতি। এই রস স্বরূপ পরদত্ত বস্তুকে লাভ করিতে পারিলেই জীব আনন্দী হইতে পারে, অন্য কোনো উপায়ে জীব আনন্দী হইতে পারে না। অর্থাৎ এই আনন্দ স্বরূপ রহস্বরূপ পরদত্ত শ্রীকৃষ্ণকে পাইলেই জীবের চিরন্তনী সুখ বাসনা চরমা তৃপ্তি লাভ করিতে পারে। একমাত্র তখনই সুখের লোভে জীবের ছুটাছুটি ছুটিয়া যায়। ইহা হইতে বুঝা গেল সুখ স্বরূপ শ্রীকৃষ্ণকে পাইবার জন্যই জীবাত্মার চিরন্তনী বাসনা মায়াবদ্ধ জীবের দেহের ভিতর দিয়া প্রকাশিত হয় বলিয়া বহির্মুখ জীব তাহাকে দেহের সুখের বাসনা বলিয়া ভ্রম করে। যেহেতু মায়াবুদ্ধ জীব তাহার অভিষ্ট সুখের স্বরূপ জানে, বস্তুত শ্রীকৃষ্ণই তাহার প্রকৃত অভিষ্ট বস্তু। শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনই তাহার পরম কাম্য। লীলায় তাহার পরিকর্তীর আনুগত্যময়ী সেবার দ্বারাই তাহার মাধুর্য আস্বাদন সম্ভব। ভগবানের আনুগত্যে তার সেবার দ্বারা তার মাধুর্যকে আস্বাদন করা বা সুখকে আস্বাদন করা সম্ভব হয়, অন্য বস্তুতে হয় না। শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ মাধুর্য অভিষ্ট বস্তু হইলেও তাহার রূপ গুণাদি লীলাদি তাহার ধাম পরিকরাদি হইল শ্রীকৃষ্ণ প্রাপ্তির সহায়। আস্ত নিদ্রা দেবী অনেক কৃপা করেছে, এজন্য আজকে আর আগের দিকে যাব না। আগামীকাল এইটুকু বলবো, 4টার সময় প্রসাদের ব্যবস্থা না করে আলু সিদ্ধ অন্ন হোক তাও ভালো, 1টার ভেতরে যেন হয়ে যায়। না হয়তো তোমরা প্রসাদ পাবে, আমি পাবো না। কারণ 4টার সময় প্রসাদ পেলে আর এখন ঘুম পাবে স্বাভাবিক। সুতরাং এটি করতে হবে, কারণ সবাই মিলে ঘুমালে পাটটাকে নিয়ে হবে। আজ মহারাজও ঘুমাচ্ছে, এই জন্য সবাইকে বলবো ঠিক করতে। নিতাই গৌর হরি बोल, जय जय श्री राधे श्याम भक्तवत्सल भगवान की जय। कीर्तन करी समय मिली। जय जय राधे कृष्ण गोविंद, जय जय राधे कृष्ण गोविंद। राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद
जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमण रासबी हरि श्री गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद जय जय श्री रूप मंजरी आदि मंजरी अनंग जय जय पूर्णमासी कुंद लता जय वीरा वृंद তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ আমায় কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে गोविंद जेनो गाइते पारी राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण राधे कृष्ण गोविंद श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भगत वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल जय जय श्री राधे श्याम भक्तवत्सल भगवान की जय सपार्श श्रवण सद्गुरुदेव भगवान की जय सपार्श श्रवण महाप्रभु की जय सपार्श जगन्नाथ बलभद्र सुभद्रा जीव की जय सपार्श राधा माधव लाल की जय श्रीधाम वृंदावन की जय वृंदावन विलाल की जय राधा रानी की जय जमुने महारानी की जय वृंदे महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय राधाकुंड श्याम कुंड की जय चैतन्य चैतन्य महाराज की जय श्रीविंदी महारानी की जय श्री कृष्णदास कविराज गोस्वामी पाद की जय सौपुस्ती भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निदाई गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की जय।